চ্যানেলে আজকে আরেকবার স্বাগত জানাই প্রত্যেককে। এবং আজকে এই চ্যানেলে আমার সঙ্গে আছে আমার সহকর্মী তথা ভাই, আমার জুনিয়র কিংশুক মাই। কিংশুক এর আগেও একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওতে তোমাদের সঙ্গে ওর নলেজটাকে শেয়ার করেছিল, ওর এক্সপার্টিসটাকে শেয়ার করেছিল তোমাদের সঙ্গে। আজকে আমি অনেক দিন ধরে প্রশ্ন পাচ্ছিলাম যে অ্যানথ্রোপোলজি নিয়ে কোনো যিনি ক্লিয়ার করেছেন সাবজেক্ট, সেই অ্যানথ্রোপোলজি সম্পর্কে কিছু বলবার জন্য। আজকে এখানে আমরা একটু বাইরে এসেছিলাম, আমি এবং কিংশুক। তাই কিংশুক মাইতিকে আমি এই ভিডিওটা দিচ্ছি যে ও ওভারঅল WBCS প্রিপারেশন এবং তার সঙ্গে অ্যানথ্রোপোলজি নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিংশুক। থ্যাংক ইউ দাদা। তো আমরা আগেও একবার এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, একটা বেসিক আলোচনা হয়েছিল। তো যেটা হচ্ছে যে আমরা আজকে একটা সংক্ষেপেই বলি। সংক্ষেপে বলতে আমাদের WBCS যে পরীক্ষাটা সেটা তো তিনটে ভাগে হয়। একটা প্রিলিমিনারি থাকে, একটা থাকে মেন, আর একটা থাকে আমাদের পার্সোনালিটি টেস্ট। তো প্রথমে যদি আমি প্রিলিমিনারিটার দিকে যাই, যে ওটাই হচ্ছে আগে আমার ফার্স্ট হার্ডেল। ওটাই কিন্তু হচ্ছে বেশি শক্ত। আমি এই কারণেই বলবো, কারণ আমি যদি ফার্স্ট হার্ডেলটা আমি ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু আমার বাকি দুটো হার্ডেলের আর কোনো ভ্যালু থাকে না। তো অনেকেই থাকে যে আমরা প্রিলিমিনারিটায় খুব সহজে নেই, যে আশা করা যায় এটা হয়ে যাবে, কিন্তু এবং মেন প্রিপারেশনটা বেশি ভালো করে নেই, কিন্তু দেখা যায় আলটিমেটলি আমার প্রিলিমিনারিটাই ক্লিয়ার হচ্ছে না। সেই জন্য আমি যেটা সবাইকে বলবো যে প্রিলিমসটাকে কিন্তু একটু খুব ভালো করে ফোকাস করতে হবে। প্রিলিতে আমরা যে বিষয়গুলো আমাদের থাকে নর্মালি, হিস্ট্রি থাকে, আমাদের জিওগ্রাফি থাকে, আমাদের জেনারেল সায়েন্স থাকে, ইংলিশ থাকে, পলিটি থাকে, ইকোনমি থাকে, অনেক কিছুই থাকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই জাতীয় জিনিসগুলো থাকে নর্মালি। তো এগুলোর জন্য প্রিপারেশান নিতে গেলে আমাদের আমার যেটা সাজেশান, বা যারা আমরা এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তারা যেগুলো ফলো করেছি, নর্মালি যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের বইগুলো যেগুলো আছে 9-10-এর, অর্থাৎ ইতিহাস বই, ভূগোল বই, জেনারেল সায়েন্সের যে বইটা রয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে। ভালো করে একদম খুঁটিয়ে লাইন বাই লাইন পড়া। এবং আমি যেটা করেছি যে বইগুলো যখন পড়েছি তার সাথে আমি প্রত্যেকটা লাইন যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন হতে পারে, সেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি। অথবা এরকম হয়েছে যে আমি বই থেকে একদম জিস্ট আকারে আমি একটা আলাদা পেপারেতে জিনিসগুলোকে সব লিখে নিয়েছি বুলেট পয়েন্ট করে, এবং সেইটাকে আমি পরীক্ষার সময় পড়েছি। তো বইটাকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হয়। এই বইগুলো যদি আমি খুব ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমার বেসিক জিনিসটা ক্লিয়ার হবে না। এবং অনেকে যেটা করেন যে কোশ্চেন অ্যান্সার পড়েন, মডেল কোশ্চেন অ্যান্সার বা MCQ বই পাওয়া যায়, সেই বই কিনে কোশ্চেন অ্যান্সার মুখস্থ করেন। কোশ্চেন অ্যান্সার মুখস্থ করলে কিন্তু হবে না, জেনারেল সায়েন্সও হবে না, জিওগ্রাফি বা হিস্ট্রি এগুলো কিন্তু আমাকে ক্রনোলজিক্যাল অর্ডারেতে আমাকে পড়তে হবে, গল্পের মতন পড়লে আমার জিনিসটাকে আমার মেমোরাইজ করা সুবিধা হবে। এবং যেটা হবে যে আমি একটা জিনিসের সঙ্গে একটা জিনিসকে আমি রিলেট করতে পারবো। আমি যদি শুধুমাত্র ওই কোশ্চেন অ্যান্সার বা MCQ টাইপের বই কিনে পড়ি, এটা কিন্তু মনে রাখা ইম্পসিবল হয়ে যাবে, এবং আমার পক্ষে ওই অ্যান্সার করা বেশ শক্ত হয়ে যাবে। তো সেই কারণে আমি সবাইকে বলবো যে এই সাবজেক্টের বইগুলো, অর্থাৎ যেগুলো আমার মাধ্যমিক লেভেলে রয়েছে, এগুলো আগে ভালো করে পুরো আগে বেসিক জিনিসটাকে আগে বোঝো, জিনিসটাকে আগে মেমোরাইজ করো, তারপরে তুমি MCQ পড়ো বা আদার ম্যাগাজিনগুলো পড়ো, কিন্তু এটাকে আগে ভালো করে পড়তে হবে ফার্স্ট অফ অল। এবং সেকেন্ড হচ্ছে যে একটা টাইম টেস্টের ব্যাপার থাকে। অনেকে বলে যে প্রিলি একটা আমাদের একটা মিথ চালু আছে। অনেকে বলে যে এত নম্বর পেলে কাট অফ মার্কস, এত নম্বর পেলে এই কাট অফ মার্কস। এই কথাটা আমি বারবার করে বলছি যে কাট অফ না ভেবে নিজের সেরাটাকে দেওয়ার চেষ্টা। একদম একদম। এবং আমি এটাই বলতে পারি যে কাট অফ মার্কস ফিক্সড কিছু নেই, এটা ডিপেন্ড করে হচ্ছে ওই পার্টিকুলার ইয়ারে PSCতে কত ভ্যাকেন্সি আছে ওই আমাদের সার্ভিসেতে, এবং যে স্টুডেন্টরা বা যে ক্যান্ডিডেটরা পরীক্ষায় অ্যাপিয়ার করছে তাদের কোয়ালিটি কীরকম। যদি দেখা যায় যে কোয়ালিটি খুব ভালো থাকে, অ্যাভারেজ কোয়ালিটি, একদম অ্যাভারেজ কোয়ালিটি যদি খুব ভালো থাকে তাহলে পরীক্ষা খুব ভালো দেবে, কাট অফ মার্কস অবশ্যই হাই হবে। যদি অ্যাভারেজ কোয়ালিটি পুয়ার থাকে তাহলে কাট অফ মার্কস পড়বে। এবং আরও একটা যেটা সবাই বলে, যেটা যে এই বছর প্রশ্ন খুব কঠিন এসছে, খুব বাজে প্রশ্ন হয়েছে, এটা কিন্তু পুরোটাই আপেক্ষিক। কারণ তোমার কাছে প্রশ্নটা কঠিন হয়েছে বাকি ক্যান্ডিডেটসদের কাছেও সেই প্রশ্নটা কিন্তু কঠিনই হয়েছে। সুতরাং ওভারঅল তুমি নিজের বেস্ট কতটাতে দিতে পারছো, সেটা প্রশ্ন সোজা হোক, এবং প্রশ্ন সোজা হলে আমি বলবো যে পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ সবাই সেই সোজা কোশ্চেনে আনসার করবে। তখন যে দু একটা কোশ্চেন একটু অন্যরকম চলবে, সেটাতে তোমরা কতটা এক্সেল করতে পারো তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ওভারঅল প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, আমি মনে করি যে সেটাই কিন্তু ভালো, কারণ তাতে কম্পিটিশনটা কিছুটা হলেও কম। একদম একদম। এবং নর্মালি যেটা হয় যে দাদা যেটা বললো যে পরীক্ষায় আমরা প্রিলিমিনারি যখন পরীক্ষা দিয়ে বেরোই, অনেকেই বলে যে এই দারুণ হয়েছে বা কারো বলে খারাপ হয়েছে। আমাদের অনেক সময় হয়ে যায় আমরা ডিপ্রেসড হয়ে যাই যে মনে হচ্ছে এবার আর পেলাম না, এবং তাতে যেটা হয় যে আমার মেনের এক্সাম যেটা প্রিপারেশন সেটা আমার হ্যাম্পার হয়ে যায়। আমাদের যেটা বক্তব্য হচ্ছে এগুলো কিছু না শোনাই ভালো। আমি প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে এসেছি, আমি যদি কনফিডেন্ট থাকি যে হ্যাঁ আমি মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছি, আমি মেনের প্রিপারেশন নিয়ে যাব, হতে পারে আমার প্রিলিমিনারি আমি কোয়ালিফাই করে গেলাম, হতে পারে আবার নাও কোয়ালিফাই করলাম, কিন্তু ভেঙে পড়ার
চালিয়ে দিলাম, মানে প্রচুর কিছু করে ফেলেছি। মানে একটা এমন একটা কিছু একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে এবং প্রচুর তাদের অনেক শ্রোতাও থাকে, অডিয়েন্সও থাকে, মানে কিছু থাকে এরকম দাদা টাইপের যারা বেরিয়ে একটা এমন অ্যাটমসফিয়ার তৈরি করে এবং তাকে ঘিরে প্রচুর এরকম ক্যান্ডিডেট দাঁড়িয়ে পড়ে শোনার জন্য যে সে যেটা বলছে সেটাই একদম বেদবাক্যর মতো। এবং তারপরে তোমরা যখন বাড়িতে ফিরে এবং উনি যা যা বলেছেন তার সঙ্গে কিছু ম্যাচ না করলে তোমরা ভাবো যে পরীক্ষা খুব খারাপ হলো, সুতরাং মেইনের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু উনি বলে দিয়েছেন ভালো হয়। বাট জাস্ট হ্যাভ ফেইথ ইন ইউর সেলফ, তুমি যেটা মনে করো তার ভিত্তিতে তুমি নিজের সেরাটাকে দেওয়ার চেষ্টা করো। আর আরেকটা কথা কিংশুককে জিজ্ঞেস করবো, যেটা অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমার কাছে বারবার করে প্রশ্নগুলো আসছে, ভাই বোনরা যেটা করছে, যে কোনো বই কিছু অ্যানথ্রোপোলজি সম্পর্কে তুমি কিছু যদি সাজেস্ট করো। অ্যানথ্রোপোলজি আমার নিজের অপশনাল ছিল, যদি আমার নিজের সাবজেক্ট না। তো অ্যানথ্রোপোলজি দুটো পার্ট থাকে, তো একটা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি থাকে, একটা আমাদের সোশ্যাল অ্যানথ্রোপোলজি থাকে। এবার দুটোর মধ্যে আমার মনে হয় যে সোশ্যাল অ্যানথ্রোপোলজিটা কম্পারেটিভলি অনেকটা সহজ, নিজে নিজে লেখা যায়। ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির জন্য একটু পড়াশোনা একটু করতে লাগে বা কারো কাছে পড়তে পারলে ভালো। তো আমরা যেটা করেছিলাম যে বাজারে কিছু বই আছে, যতদূর আমার মনে পড়ছে রেবতী মোহন সরকার, RM সরকার আমরা বলতাম, ওনার এরকম অ্যানথ্রোপোলজি পার্ট 1 পার্ট 2 বলে দুটো বই আছে, মানে আমাদের ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি এবং আমাদের সোশ্যাল অ্যানথ্রোপোলজির উপরে। তো এই দুটো বই কিনে তোমরা পড়তেই পারো। এছাড়া আমার যতদূর মনে পড়ছে সোমনাথ বসু, ওনার একটা বই আছে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির উপরে, বা এমনি জাস্ট ওভারঅল একটা অ্যানথ্রোপোলজির উপরেও বই আছে। তো ওই বই দুটো একবার ট্রাই করে দেখতে পারো, ওই বইগুলো বেশ ভালো। এছাড়া এখন তো কোশ্চেনের প্যাটার্ন দিনকে দিন চেঞ্জ হচ্ছে, তবে আমার যেটা বক্তব্য যে অপশনালের জন্য যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তোমরা পার্টিকুলার ওই সাবজেক্টে কোনো টিচারের কাছে যদি পড়তে পারো ভালো হয়, কারণ অপশনালগুলো এখন লেভেলটা এখন এত হাই হয়ে গেছে, সুতরাং নিজে পড়ে অনেকটাই কিন্তু মেকআপ করা সম্ভব হবে না, বা আমরা আমাদের পক্ষে বোঝাটা সম্ভব নয়। মানে যেরকম আমি বলি অ্যানথ্রোপোলজির কিন্তু যেটা আমাদের সোশ্যাল অ্যানথ্রোপোলজি আছে, তোমরা পড়ে কিছুটা বুঝতে পারবে গল্পের মতো, কিন্তু যদি আমাকে হিউম্যান অ্যানথ্রোপোলজি বা আমাকে যদি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিতে যেতে হয়, তাহলে কিন্তু ওটা মুশকিল। মানে ওটা কোনো এক্সপার্ট কারুর কাছে না পড়লে জিনিসগুলো বোঝা সম্ভব হবে না, আর মুখস্থ করে কিন্তু পুরোটা কিন্তু কভার করা যাবে না। তো এবং পুরোটাই মানে এই পুরো পরীক্ষাটার ক্ষেত্রে অনেকের যেটা টেন্ডেন্সি আছে যে মুখস্থ করা, জাস্ট মানে ক্র্যামিং করা, এটা কিন্তু আমার মনে হয় পুরোটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ। একদম পুরোটাকেই তোমার অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে জিনিসটা বুঝতে হবে, মানে সিরিজ অফ ইভেন্টসটাকে তোমাকে বুঝতে লাগবে, তাহলে তো অনেকটা মেমোরাইজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু জাস্ট ক্র্যামিং, যে সেটাকে আমি লিখলাম এবং পরীক্ষার খাতায় উগরে দিয়ে আসলাম, এইটা কিন্তু ইটস নট দ্য রাইট অ্যাপ্রোচ, তাই তো? অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও তো নিশ্চয়ই তাই। মানে এখন কোশ্চেনের প্যাটার্ন এমন হয়ে গেছে, এখন অনেকটা অ্যানালিটিক্যাল হয়ে গেছে, মানে তুমি কি ভাবছো, তুমি কি বুঝছো, সেইটাই জানতে চাইছে। মানে গতানুগতিক প্রশ্নের বাইরে কিন্তু এখন কোশ্চেনের প্যাটার্নটা হয়ে গেছে, সুতরাং আমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি কি বুঝছি বা আমার এর সম্বন্ধে মতামত কী। মানে বইতে কী লেখা আছে সেটা কিন্তু জানতে চাইছে না, সুতরাং নিজে যদি জিনিসটা না বুঝি তাহলে কিন্তু আমি অ্যানালাইজ করে কিছু লিখতে পারবো না। তো আমার মনে হয় সেক্ষেত্রে অ্যাপ্রোচটা ঠিক হবে না। তো পড়াশোনাটা বা বোঝার লেভেলটাকে সেই জায়গায় যেতে হবে। তো সেই কারণে কোনো এক্সপার্টের কাছ থেকে যদি আমরা সাজেশন নিই বা যদি তার কাছ থেকে আমরা গাইডেন্স নিই, আমার মনে হয় বেটার হবে। নিজে নিজে পড়ে কিন্তু অন্তত অপশনালগুলো মেকআপ করাটা বেশ মুশকিলই হবে। তাহলে আজকে খুব বেশি বাড়াচ্ছি না, আমরা একটা খুব সুন্দর জায়গায় এসেছিলাম, এটা মিরিক সাব ডিভিশনে পড়ে। মিরিক সাব ডিভিশনে বুংকুলুং বলে একটা সুন্দর জায়গা। তোমরা কোনোদিন নর্থ বেঙ্গলে এলে বা নর্থ বেঙ্গলেরও যারা ছেলে, এটা খুব আনএক্সপ্লোর্ড একটা প্লেস, খুব সুন্দর। যদি একবার ক্যামেরাটাকে নিয়ে এই দিকের ব্রিজটাকে দূর থেকে একবার একটু জাস্ট দেখিয়ে দাও, আর এদিকে একবার থ্যাংক ইউ প্রত্যেককে। আবার আমরা কিংশুকের কাছ থেকে ভবিষ্যতে আরও অনেক কথা শুনবো। ওর অনুমতি নিয়ে ওর মেল আইডিটাকে যদি সম্ভব হয় তাহলে আমি কিংশুককে বলবো একবার শেয়ার করার জন্য। যদি তোমাদের কোয়ারিজ থাকে তাহলে ওর মেল আইডিতেও করতে পারো। এরকম করে ভবিষ্যতে আমাদের যারা বন্ধুরা ভাইরা আছে প্রত্যেকেই তাদের নলেজটা তোমাদের সঙ্গে শেয়ার করবে এই চ্যানেলে। কিংশুককে রিকোয়েস্ট করছি একবার ওর মেল আইডিটাকে একটু শেয়ার করবার জন্য। আমার মেল আইডি হচ্ছে kingshukxz08, দ্যাট ইজ KINGSHUKEXE এক্সিকিউটিভ অ্যান্ড 08@gmail.com। আমি আবার রিপিট করছি, kingshukxz08@gmail.com। এখানে করতে পারো। তবে অ্যাকচুয়ালি প্রচুর মেল থাকে বলে অনেক সময় মেল বক্স ফুল হয়ে যায়, তো হতে পারে যে মেল গেল না, ডেলিভার্ড হলো না। তো ট্রাই করব আমি করার। আর আমার ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে, সেখানেও তোমরা মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারো। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাকে মিট আপ করার। কিংশুক মাইতি শিলিগুড়ি ডিএমডিসি এবং 2008 ব্যাচের অফিসার, এবং খুব ভালো লাগলো আজকে ওর সঙ্গে আমাদের এই ওর নলেজটাকে শেয়ার করতে পেরে। এবং ভবিষ্যতে আরও আমরা যেটা বললাম যে আমাদের বন্ধুদের, জুনিয়রদের বা সিনিয়রদের এক্সপিরিয়েন্সকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো থেকো, থ্যাংক ইউ।